নমস্কার, শুভ সকাল। আমি আজকে আসছি চকান্ধারিয়া, গ্রামের নাম হচ্ছে চকান্ধারিয়া। এটা হচ্ছে পূর্বপাড়া, চকান্ধারিয়া পূর্বপাড়া একটা ছোট বাচ্চাদের স্কুলে। এখানে শিশু শ্রেণী, মানে ছোট বাচ্চা যেগুলো স্কুলে এখনও পা দেয়নি। এখানে এই যে আমাদের এক আপা আছে, খুবই যত্ন সহকারে এটা পড়ায়। এটা আমার মনে হয় কোনো সংস্থা থেকে দেওয়া একটা স্কুল, কোনো সংস্থার আওতায় একটা স্কুল। এখানে কাজ করে পড়ায় টিচার, যিনি শিক্ষিকা, উনি আমাদের রহিলা আপা, আমাদের ব্রাকের সদস্য। আমি এখানেই বসি প্রতি মাসের প্রথম সপ্তাহের সোমবার, এখানেই বসে কালেকশন করি। হচ্ছে স্কুলটা খুব কত সুন্দর সুশৃঙ্খলভাবে পরিপাটি করে সাজানো হয়েছে। এখানে দেখেন, ছোট বাচ্চাদের স্কুল তো এখানে ঘরের সমস্ত জায়গায়, চার সাইডে চতুর্দিকে স্কুলটা খুব সুন্দর করে সাজানো। শিশুদের মনোরম পরিবেশে হচ্ছে সাবলীলভাবে শিক্ষাদানের জন্য একটা পাঠযোগ্য জায়গা। এখানে বাচ্চারা অনেক আছে, পরিবারের লোকজন বাইরে যেতে পারে না, কাজকর্ম ফেলে রেখে বাচ্চা নিয়ে বাইরে যেতে পারে না, এখানে দিয়ে যায়। এই যে এখানে ছোট বাচ্চাও আছে, একদম ছোট থেকে ছোট বাচ্চাও আছে। ওই যে একটা বাচ্চা আসছে, আর একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। মানে এখানে এরা ছোট থেকে, গ্রামের বাচ্চারা তো, গ্রামের বাচ্চারা অনেক সময় দেখা যায় যে পরিবারে বাবা মায়ের কাজের চাপে স্কুলে দেওয়া হচ্ছে না, এখানে রেখে যাচ্ছে। বাড়িতেও চার সাইডে পুকুর টুকুর আছে, পানিতে পড়ার ভয় আছে, এই জন্য এখানে রেখে যায়। এই আপাটা হচ্ছে এখানে পড়ায়, বাচ্চাদের খুবই যত্ন নেয়। আসলে ছোট বাচ্চা তো অনেক দুষ্টুমি করে, এদের ঠিক করে রাখাও অনেক কষ্টের ব্যাপার। তারপরেও দেখেন খুব সুন্দরভাবে এখানে পাঠদান করছে। বাচ্চারাও সব কিছু পারে এখন, ছোটোকাল থেকেই ABCD 1 2 3 এগুলো এখান থেকেই শিখে যাচ্ছে। এখানে বোর্ড আছে, এখানে বোর্ডে যে লেখে লেখে পড়ায়। এখানে বর্ণ পরিচয় আছে, বর্ণ পরিচয়ের চার্ট, এগুলো দেখে দেখে, ছবি দেখে দেখে শিখছে। তো এখন আমরা এখানে যে শিক্ষিকা আছে রহিলা আপা, ওনার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার আপা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, আপনি এখানে পড়ান তাই না? জি। কত বছর ধরে পড়ান? এটা 13 সাল থেকে পড়াইতেছি। ও, আসলে এই স্কুলটার নাম কি? এই TMS। ও, আর হচ্ছে ওখানে লেখা আছে শিশু যত্ন কেন্দ্র, হ্যাঁ। সাইনবোর্ডে লেখা আছে শিশু যত্ন কেন্দ্র। আপনি কি 13 সাল থেকে এটা চালাচ্ছেন? আপনিই চালাচ্ছেন? জি। ও, এখানে 13 সাল আর কি আসল চালাইছি 13 সাল থেকে। এই যে এবার নতুন হয়েছে এটা ও, TMS। এবার নতুন হয়েছে। আসল আসল স্কুল আগে চালাইছেন? জি। ও, আপনার বাসা কোথায়? এই কাছেই। কাছেই বাসা? এখানে কতজন বাচ্চা আসে প্রতিদিন সকালবেলা? 25 জন করে আসে, আজকে কম আসে, সহকারী নাই। আজ 14 জন আসছে, 15 জন। ও, আজকে 15 জন আসছে। জি। তো এরা প্রতিদিনই আসে এখানে? প্রতিদিন আসে। আপনি কি মাসিক বেতন পান? জি। কত টাকা দেয়? 6000 টাকা। 4000 টাকা দেয়। জি। কত ঘন্টা করে পড়ান? 9টা থেকে 2টা। 9টা থেকে বেলা 2টা পর্যন্ত পড়ান। বাচ্চারা থাকে? থাকে। ও, তাইলে ছোট বাচ্চাদের এনাদের ফ্যামিলির লোকজন আসে না, গার্জিয়ান সাথে আসে না, না, আপনার না। কাছে দিয়ে চলে যায়? দিয়া চলে যায়। ও, আর আপনি এইগুলো সুন্দরভাবে এইগুলো ঠেকায় রাখেন। জি। তা আপনার এখানে তো ভাই কি কাজ করে? টিউশন করে। ও, টিউশনি করে। হ্যাঁ, আর কৃষি জমি আছে? আছে। কতটুকুন? 10-15 কাটা। ও, তা আপনি যে কাজ করছেন এতে তো পরিবারের সহযোগিতা করছেন তাই না? জি। আপনার কয়টা ছেলে মেয়ে? একটা মেয়ে। একটা মেয়ে। তাহলে পরিবারে আমরা 3 জন মানুষ আপনারা। জি। তাইলে ভাইও ইনকাম করছে, আপনিও ইনকাম করছেন, যাই হোক সচ্ছলভাবে পরিবার চালাচ্ছেন, ঠিক না? জি। ও, আপনি কি মানসিক দিক দিয়ে খুশি? জি। এই কাজ করে খুবই খুশি? জি। ও, ভালো। আপনার বাসায় তাহলে আর কেউ নাই? শ্বশুর শাশুড়ি নাই? শাশুড়ি আছে। শাশুড়ি আছে, আপনার মধ্যেই জি। থাকে? জি। তার মানে আপনারা 4 জন। জি। শাশুড়ি কি মুরব্বি হয়ে গেছে? মুরব্বি হয়ে গেছে। ও, বসো বসো। ঠিক আছে। এই দেখেন রহিলাপার সঙ্গে কথা বললাম, খুবই ভালো লাগলো।
এই যে ছোট বাচ্চা তো দুষ্টুমি করছে, এই জন্যই আপা মানে কথা বলারও এরকম সময় হচ্ছে না। এগুলো তো 5 জনের 5টা বাচ্চা আসছে, একসঙ্গে হইলে এরা তো দুষ্টুমি করবেই। ঠিক আছে, গ্রামের মধ্যে একদম মানে দুর্গম এলাকা বলতে গেলেই চলে, কারণ মেন রোড থেকে এখানে আসতে 20 টাকা 25 টাকা করে অটো ভাড়া লাগে, একদম গ্রামের মধ্যে। এখানে যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো নেই, অটো ভ্যান এগুলো চলে। আর হচ্ছে এখান থেকে স্কুল অনেক দূরে, প্রাইমারি স্কুল অনেক দূরে। আর এখানের বাচ্চাগুলো, এই দেখেন আর একটা বাচ্চা কান্নাকাটি করছে, ওনাকে আবার কোলে নিয়ে আদর করছে। আসলে গ্রামের মধ্যে খুবই সুন্দর মনোরম পরিবেশে স্কুলটা হয়েছে, হয়ে গ্রামের মানুষের খুবই উপকার হয়েছে। আমরাও চাই যে এরকম দুর্গম এলাকায় বা অনেক দূরে দূরে একটু এরকম স্কুল হোক, এগুলো আমরাও চাই। তাইলে ছেলেপেলেগুলো স্কুলে লেখাপড়া করতে পারবে, ছোটোর থেকেই মানসিকভাবে এরকম পড়াশোনার জন্য প্রস্তুত হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।